আর এবার নজর রাখবো খেলার খবরে। আজ টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল, মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই 140 কোটি মানুষ কিন্তু আজ অপেক্ষায় ঠিক কি হতে চলেছে। দীর্ঘ বছরের যে খরা, সেই খরা কি আদৌ আজ কাটতে পারবে, সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সায়ন্তন, দীর্ঘ বছরের খরা, 17 বছর এবং আবারও সেই ট্রফির হাতছানি, এবং যদি বলতে যাই দক্ষিণ আফ্রিকা অপরাজিত থেকে আজ ফাইনাল, এবং ভারতের ছবিটাও ঠিক এক। কি মনে করছো, কি হতে চলেছে আজকে? যদি দেখা যায় যে মেগা ফাইনালে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। একদিকে দক্ষিণ আফ্রিকার সামনে তাদের চোকার তকমা ঘোচানোর হাতছানি, উল্টো দিকে ভারত কিন্তু দীর্ঘদিন 11 বছর আইসিসির কোনো ট্রফি জেতেনি। শেষবার 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর টি-20 বিশ্বকাপ যদি দেখা যায়, সেটা কিন্তু শেষবার জিতেছিল 2007 সালে। অর্থাৎ টি-20 বিশ্বকাপ জেতার হাতছানি দীর্ঘ 17 বছর পর, এবং আইসিসি ট্রফি জয়ের হাতছানি 11 বছর পর। কাজেই ভারত কিন্তু এই ট্রফিটা ঘরে তুলতে মরিয়া। উল্টো দিকে দক্ষিণ আফ্রিকার কাছেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, তাদের নামের সঙ্গে যে চোকার তকমা লেগে রয়েছে, সেই তকমাটা দূর করার জন্য। আজকের ম্যাচে যদি দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকা কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে রয়েছে। একদিকে যেমন নর্থজে রাবাদারা বল হাতে ছন্দে রয়েছেন, তেমন ব্যাট হাতেও কিন্তু মার্করাম, ক্লাসেনরা আগুন ঝরাচ্ছেন। উল্টো দিকে ভারতের যদি দেখা যায়, ভারতকে কিন্তু বেশ চিন্তায় রাখতে পারে ভারতের ব্যাটিং লাইন আপ। তার অন্যতম কারণ টপ অর্ডারে বিরাট কোহলি এবং তারপর শিবম দুবে, এই দুজন কিন্তু ধারাবাহিকভাবে এই টি-20 বিশ্বকাপে ব্যর্থ। তবে স্বস্তি দেবে সেটা রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমারদের ফর্ম। পাশাপাশি ভারতীয় দলের মধ্যে যে ভারসাম্যটা রয়েছে, ব্যাটিং বোলিং অলরাউন্ডারদের মধ্যে যে ভারসাম্যটা রয়েছে, দেখা গেছে যে একজন রান না পেলে আরেকজন রান পেয়েছেন, আরেকজন উতরে দিয়েছেন। বোলারদের ক্ষেত্রেও তেমনটা, কোনোদিন হর্ষদীপ, কোনোদিন বুমরা, পাশাপাশি অক্ষর, কুলদীপ যাদব, এরা ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। কাজেই সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। একদমই সায়ন্তন, এবং আজ ঠিক কি হয়, যেমনটা একটু আগেই বলছিলাম, 140 কোটি মানুষের অপেক্ষা এবং দীর্ঘদিনের যে খরা, সেই খরা কাটিয়ে কি হতে চলেছে, অবশ্যই কিন্তু আজ গোটা দেশবাসীর সেদিকেই নজর রয়েছে।